বর্তমান সময়ে ইউটিউবের অনেক নতুন চ্যানেল মনিটাইজেশন পাচ্ছে না, আবার যাদের চ্যানেল মনিটাইজ হয়ে আছে তাদের চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। আর এর পেছনে একটাই বড় কারণ, সেটা হচ্ছে ইনঅথেন্টিক কন্টেন্ট পলিসি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে সহজ ভাষায় বলবো আপনি কিভাবে এই পলিসির হাত থেকে বেঁচে কাজ করতে পারবেন এবং আপনার চ্যানেলটিকে সেভ রাখতে পারবেন। তো ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত পুরোটাই দেখবেন, কোথাও স্কিপ করবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন, পেজটিকে ফলো করে নেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথম জেনে নেওয়া যাক ইনঅথেন্টিক কন্টেন্ট পলিসি এটা আসলে কি, বা এই পলিসির আন্ডারে কোন কোন ভিডিওগুলোকে ধরা হয়। আপনি যদি এটা জানতে না পারেন তাহলে আগামী দিনে সমস্যায় পড়তে পারেন। ধরুন আপনি রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছেন আর রাস্তার পাশে কেউ একজন প্রোগ্রাম করছে, তো আপনি পকেট থেকে ফোনটা বার করলেন আর পুরো প্রোগ্রামটাকে ক্যাপচার করে নিলেন। এই টাইপের কন্টেন্ট কিন্তু আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন না। যদি আপনি এই টাইপের কন্টেন্ট বারে বারে আপলোড করেন তাহলে আপনি সমস্যায় পড়ে যাবেন। ধরুন আপনি কারোর কন্টেন্টকে ডাউনলোড করলেন, ডাউনলোড করে সেখানে হালকা একটুখানি এডিটিং করলেন, করে সেই কন্টেন্টকে আপনি আপলোড করে দিলেন। তো এই টাইপেরও কন্টেন্ট কিন্তু আপলোড করা যাবে না, তাহলে আপনি সমস্যায় পড়তে পারেন। ধরুন আপনি এমন টাইপের ভিডিও বানাচ্ছেন যেখানে একটা করে ফটো আসছে আর চলে যাচ্ছে, আর ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বাজছে। সেই কন্টেন্টের মধ্যে আপনার নিজের ভয়েস ওভার নেই, ওই কন্টেন্টটা কিন্তু ইউটিউব অরিজিনাল কন্টেন্ট বলে ধরে না। তাই এই টাইপেরও কন্টেন্ট কিন্তু বানানো যাবে না। ধরুন আপনি এমন ভিডিও বানাচ্ছেন, সেটা আপনি এআই থেকে ভিডিও তৈরি করছেন, এআই থেকে ভয়েস দিচ্ছেন, এআই থেকে এডিটিং করছেন। এই টাইপেরও কিন্তু কন্টেন্ট ইউটিউবে আপলোড করা যাবে না। এই টাইপের কন্টেন্টগুলোকে ইনঅথেন্টিক কন্টেন্ট পলিসির মধ্যে ধরা হয়। এবার জেনে নেওয়া যাক এই পলিসি ব্রেক করলে আপনার কী কী সমস্যা হতে পারে। যাদের চ্যানেল এখনও পর্যন্ত মনিটাইজ হয়নি তারা যখন মনিটাইজ অ্যাপ্লাই করবে, সেই মনিটাইজ অ্যাপ্লাইটা রিজেক্ট করে দেবে। আর যাদের চ্যানেল মনিটাইজ হয়ে আছে তাদের চ্যানেল আগামী দিনে ডিমনিটাইজ হয়ে যেতে পারে। শুধু এটাই নয়, ধরুন আপনি ভিডিও আপলোড করছেন, আপনার ভিডিওতে রিচ কমে যাবে, আপনার ভিডিওতে ভিউজ আসা ডাউন করে দেবে এবং আপনার চ্যানেলের গ্রোথ কিন্তু একটা জায়গায় থমকে দাঁড়িয়ে যাবে যদি আপনি এই ভুলগুলো করেন। এবার জেনে নেওয়া যাক কোন কোন কাজগুলো করলে আপনার সমস্যা হতে পারে। এক, যদি আপনি অন্যের ভিডিওকে ডাউনলোড করে সেখানে হালকা একটু এডিটিং করে, হালকা একটু কাটাকুটি করে সেই ভিডিও যদি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন তাহলে সমস্যা হতে পারে। দুই, যদি আপনি এআই ভিডিও আপলোড করেন, সেখানে যদি আপনি নিজের ভয়েস ওভার না করেন বা সেখানে যদি আপনি কোনো ভ্যালু অ্যাড না করেন, যদি আপনি ভিডিওটা এআই থেকে তৈরি করেন, এআই থেকে এডিটিং করেন আর এআই থেকে ভয়েস দিয়ে যদি সেই ভিডিওকে আপনি চ্যানেলের মধ্যে আপলোড করেন তাহলে সমস্যা হতে পারে। তিন, রিউজ কন্টেন্ট, মানে যদি আপনি মুভি ক্লিপ বা অন্যের রিলস ভিডিও বা অন্যের শর্ট ভিডিওকে নিয়ে বারে বারে ভিডিও তৈরি করে সেই ভিডিওকে যদি আপলোড করেন তাহলে সমস্যা হতে পারে। তারপর 4 নম্বর যেটা বলবো, ছবি আর মিউজিক দিয়ে যদি ভিডিও বানান তাহলে সমস্যা হতে পারে। মানে আপনি এমন ভিডিও বানাচ্ছেন যে একটা করে ছবি আসছে আর চলে যাচ্ছে আর ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে, ওই ভিডিওর মধ্যে আর কিচ্ছু নেই। এই টাইপের যদি ভিডিও আপনি কন্টিনিউ বানাতে থাকেন তাহলে আপনি সমস্যায় পড়তে পারেন। এখন যেটা বলবো, আপনি যদি এইভাবে কাজ করেন তাহলে আপনার চ্যানেলে কোনো সমস্যা হবে না এবং আপনার চ্যানেলটা সেফ থাকবে। সবার প্রথম যেটা করবেন, যখনই আপনি ভিডিও তৈরি করবেন সেই ভিডিওর মধ্যে নিজের গলার ভয়েস ওভার দেবেন এবং চেষ্টা করবেন ওই ভিডিওর মধ্যে নিজের ফেস ক্যাম ভিডিও বানাতে, তাহলে কোনো সমস্যা হবে না। তারপর দ্বিতীয় যে কাজটা করবেন, যখনই ভিডিও বানাবেন সেই ভিডিওর মধ্যে ভ্যালু অ্যাড করবেন। মানে সেই ভিডিও থেকে কাউকে কিছু জিনিস জানাবেন বা কাউকে কিছু জিনিস শেখাবেন বা ফানি ভিডিও বানাবেন। এই টাইপের ভিডিও বানালে কোনো সমস্যা হবে না। তারপর তৃতীয় যে কাজটা করবেন, যখনই ভিডিও বানাবেন নিজের ফেস ক্যাম দেখে ভিডিও বানাবেন এবং নিজের ক্যামেরা দেখে তুলে সেই ভিডিও বানাবেন, তাহলে কোনো সমস্যা হবে না। তারপর 4 নম্বর যে কাজটা করবেন, কারোর কপি পেস্ট করা ভিডিও আপলোড করবেন না। যখনই যা কিছু করবেন নিজের ক্যামেরা দেখে ভিডিও তৈরি করে সেই ভিডিওকে নিজের মতো করে এডিটিং করে তারপর সেই ভিডিওকে আপলোড করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। যদি আপনি এগুলোকে মেনে কাজ করতে পারেন তাহলে ভবিষ্যতে কোনোদিনও কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। সবার লাস্টে যেটা বলবো, ইউটিউব এখন কি করছে, আপনি কতগুলো ভিডিও আপলোড করছেন এটা কিন্তু দেখছে না। ইউটিউব দেখছে আপনি যেই ভিডিওগুলো আপলোড করছেন ওই ভিডিওগুলো আপনার অরিজিনাল কন্টেন্ট কিনা। তাই এমন ভিডিও আপলোড করবেন যেই ভিডিওর মধ্যে নিজের গলার ভয়েস ওভার থাকবে এবং চেষ্টা করবেন নিজের ফেস ক্যাম ভিডিও বানাতে, তাহলে কোনোদিনও সমস্যায় পড়তে হবে না। যদি এগুলোকে মেনে কাজ করতে পারেন তাহলে আগামী দিনে কোনো সমস্যাই হবে না।
তাই আজকের ভিডিওটা আপনার কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা আপনার একটু কাজে লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।